হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে চিংড়ি বিরিয়ানি রান্না করে দেখাবো। চিংড়ি মাছের বিরিয়ানির জন্য আমি ৩০০ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়েছি। প্যান গরম হলে ২ চা চামচ ঘি দেব। ঘি মেল্ট হয়ে গেলে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ একসাথে ভেজে নেব। গার্নিশ করার জন্য অল্প আঁচে ২-৩ মিনিট ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এখন ৩ টেবিল চামচ সয়াবিন তেল দেব। তেল গরম হলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। আমি এই পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব গার্নিশের জন্য। বেরেস্তা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন প্যানে আবারও আধা কাপ পরিমাণ তেল দেব। তেল গরম হলে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। পেঁয়াজের সাথে ছোট ৪ টুকরো দারুচিনি ও ৩ পিস এলাচ দেব। পেঁয়াজ কুচি এক সাইডে নেব। তারপর চিংড়ি মাছে ১ চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন প্যানে মাছগুলো দেব। তারপর মাছগুলো হালকা ভাজবো। মাছের কালারটা চেঞ্জ হলে নামিয়ে নেব। মাছের এক পিঠ ভাজা হয়েছে, অন্য পিঠ ভেজে নেব। মাছগুলো হালকা ভেজেছি, এবার উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়েছে, এবার মশলাগুলো তুলে নেব। ১ টেবিল চামচ আদা বাটা দেব, ১ টেবিল চামচ রসুন বাটা দেব। একটু ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধ চলে যাবে। ১ চা চামচ মরিচের গুঁড়া দেব। এখন ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব। স্বাদ মতো লবণ দেব। মশলাগুলো অল্প আঁচে কষিয়ে নেব। ৩ টেবিল চামচ টমেটো সিদ্ধ দেব। তারপর ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা দেব। আবারও নেড়ে চেড়ে দেব। এরপর টক দই দিয়ে দেব। আর দইয়ের বাটি ধুয়ে একটু পানি দিয়েছি। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দেব। ১ মিনিট এইভাবেই কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দেব। চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা ২ কাপ কালিজিরা পোলাওয়ের চাল দেব। এবার চাল মশলার সাথে মিশিয়ে নেব। চাল ৪-৫ মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নিচে একদম পানি নেই, আর চালগুলো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গরুর লিকুইড দুধ দেব। যেহেতু আমি এখানে বিরিয়ানিটা রান্না করছি, সেখানে আমি গরুর দুধ ইউজ করছি। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। ২ কাপ চালের জন্য ৪ কাপ দুধ লাগবে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেব। ৬ টুকরো কাঁচামরিচ দেব। তারপর ঢেকে দেব। ৫ মিনিট জাল হাই হিটে করে নেব। এবার আঁচ কমিয়ে দেব। জাল ঘন হয়ে এসেছে। এবার ১ চিপি গোলাপ জল ও ১ চিপি কেওড়া জল দেব। ১.৫ টেবিল চামচ ঘি দেব। তারপর আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন চিংড়ি মাছগুলো দেব। তারপর চালের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন ১০ মিনিট দমে রাখবো। ১০ মিনিট দমে রাখার পর দেখুন বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। আর ৫ মিনিট দমে রাখবো, তাহলে বিরিয়ানির ভাতটা একদম ঝরঝরে ও সফট হবে। দেখুন ৫ মিনিট পর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে।
ও পারফেক্ট হয়েছে। এবার আমি বিরিয়ানি নামিয়ে সার্ভ করব। চিংড়ি বিরিয়ানি সার্ভ করছি, আর ঘিয়ের ঘ্রাণ অসাধারণ হয়েছে, আর খেতে অসম্ভব টেস্টি হয়েছে। চিংড়ি বিরিয়ানি সার্ভ করেছি, এবার গার্নিশ করব। বিরিয়ানির উপর অল্প বেরেস্তা দেব, তারপর ঘিয়ে ভাজা বাদাম কিশমিশগুলো দেব। প্লেটের সাইডে লেবু স্লাইস ও শসা স্লাইস দেব। তো ভিউয়ার্স, দেখুন চিংড়ি বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে ও লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ও সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।